তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। 30 তারিখ কেমন থাকবে আবহাওয়া? 30 তারিখ বুধবারের আবহাওয়াটি আমি আজকে জানাই দেবো। তো আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো বুধবার সারাদিন বৃষ্টি না হওয়ার পরে বিকেলের দিকে যদি যাই, দুপুর 2টার পরে 2টা 3টা 4টা 5টার দিকে যদি আমি যাই, তো প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে থাকবে এবং কলকাতায় সেই মেঘটি রাত 10টার দিকে গিয়ে অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে ভারতের দিকে, বর্ধমান, দুর্গাপুর এই দিকটায়। আর এবং বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু বৃষ্টি আসতে চলেছে সারা বাংলায়। তো বৃষ্টির পরিমাণে যদি আমি যাই, যদি বৃষ্টির পরিমাণ থেকে যদি যাই, বৃষ্টির পরিমাণে লাস্ট 30 তারিখ বুধবারের যে আবহাওয়া, তো লাস্ট 24 ঘন্টায় যদি আমি যাই তো দেখতে পাচ্ছি সারা বাংলায় কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতার দিকে। তো কোথায় কোথায় বৃষ্টি রয়েছে আগে আমি বাংলাদেশের দিকে শুরু করি। কলাপাড়ায় বৃষ্টি আছে, চিটাগাংয়ের দিকে কিন্তু বহুত পরিমাণে বৃষ্টি হবে এবং নীলখাসারি এই দিকটায় বৃষ্টি রয়েছে, সাকরায় বৃষ্টি রয়েছে এবং ফটিকছড়ি উপজেলায় বৃষ্টি রয়েছে এবং সেনবাগে বৃষ্টি রয়েছে, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মালদা, ময়মনসিংহ, শেরবাড়িয়া এই দিকটায় বেশি বৃষ্টি রয়েছে, বগুড়ার এই সাইডে এবং মোহাম্মদপুরের এই সাইডে বেশি আকারের একটু বৃষ্টি রয়েছে এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টি একদম কম রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু 30 তারিখ কিন্তু সারা বাংলাদেশে কালাইয়ের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে এবং রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি হালকা কম ঝরবে এবং মেহেরপুর, পাবনার দিকে বৃষ্টিটা একটু বেশি হবে এবং শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং যশোর, সাতক্ষীরা, খুলনার দিকে 30 তারিখের আবহাওয়া যেটি আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটু কম রয়েছে বৃষ্টি এবং পিরোজপুর, বরিশাল এই সাইডে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে রয়েছে, কলাপাড়া, মাথাবাড়িয়া এই দিকটায়। তো বৃষ্টি কিন্তু যদি আমি জিম মাইনাস করে দিই তো আমি দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভারতের এই যে এই সাইডে কিন্তু বৃষ্টিটা একটু বেশি রয়েছে, সেটা হচ্ছে বানকুড়া, বর্ধমানের দিকে বৃষ্টি নেই কিন্তু হালকা মাঝারি। তো শান্তিপুরের দিকে বৃষ্টি রয়েছে, দুর্গাপুর, শিলিগুড়ি, সিউড়িতে বৃষ্টি রয়েছে, মেহেরপুরে বৃষ্টি রয়েছে বাংলাদেশের এবং ভারতের আরামবাগে বৃষ্টি রয়েছে, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে হালদিয়াতে, হালদিবাড়িতে বৃষ্টি রয়েছে এবং গাঙ্গাসাগর এই দিকটে বৃষ্টি রয়েছে, বালেশ্বরে বৃষ্টি নেই। তো বৃষ্টি আমি যদি যাই, আলিপুরদুয়ারে বৃষ্টি নেই, শিলিগুড়িতে বৃষ্টি নেই এবং গোয়ালপাড় এই সাইডেও বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং শিলংয়ে বৃষ্টি হালকা মাঝারি রয়েছে, শিলচরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং আইজাওয়াল এই দিকটাও বৃষ্টি হালকা মাঝারি রয়েছে। কিন্তু চিটাগাংয়ের দিকে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে, মহেশখালী, চিটাগাংয়ের এই সাইডে। তো এবারে আমি যদি যাই তাপমাত্রায় যদি যাই তো তাপমাত্রা কেমন থাকবে 30 তারিখ বুধবারে যদি তাপমাত্রা দুপুর 2টা বা 1টার দিকে যদি যাই, 2টার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘটা হবে। তো তখন কিন্তু কম তাপমাত্রা পড়বে। দুপুর 1টার দিকে চিটাগাংয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, অনেক কম থাকবে সেদিনকে। তো এদিকে মহেশখালীতে 30 ডিগ্রি সেলসিয়াস, টেকনাফে 30 ডিগ্রি, কলাপাড়া 30, বরিশাল 31, এদিকে খুলনাতে 31, মেহেরপুরে 29 ডিগ্রি, ঢাকায় 30 ডিগ্রি, রাজশাহীতে 29, ময়মনসিংহে 29, সিলেটে 31, কালাইয়ে 28 ডিগ্রি, মালদাতে 30 ডিগ্রি, রংপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং ভারতের শিলিগুড়িতে 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, পূর্ণিয়াতে 29 ডিগ্রি, মালদাতে 30 ডিগ্রি, এখানে বাঘালপুরে 31 ডিগ্রি, দেওঘরে 31 ডিগ্রি, ধানবাগে 31 ডিগ্রি এবং জামশেদপুর এদিকে 32 ডিগ্রি, খড়গপুরে 31 ডিগ্রি, কলকাতায় 30 ডিগ্রি, হলদিবাড়িয়াতেও 31 ডিগ্রি। তো এবারে যদি বৃষ্টির পরিমাণে গিয়ে যদি জিএফএস মডেলে যাই তো জিএফএস মডেল কোথায় বৃষ্টি হচ্ছে আমি দেখে নিই। জিএফএস মডেল অনুযায়ী ঝড়ো হাওয়া কিন্তু অধিক পরিমাণে বইবে এবং যদি বিকেল 5টার দিকে যাই
বা 6টার দিকে। তো জিপিএস মডেল কিন্তু বলতেছে বাংলাদেশের দিকে বৃষ্টি নেই, বৃষ্টি কিন্তু রয়েছে এই দিকটায় বালেশ্বরের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে তাই বলতেছে, এবং জামশেদপুরেও বৃষ্টি রয়েছে তাই বলতেছে, এবং মেহেরপুরের এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে, অধিক পরিমাণে যে বৃষ্টিটি রয়েছে আপনারা দেখতে পারেন, এবং কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এখানে কিন্তু বলছে জিপিএস মডেল কিন্তু অন্য কথা বলতেছে। তো আমরা আসলে 30 তারিখের আবহাওয়া দেখে নেব যে আসলে বৃষ্টিটি ভারতের দিকে হচ্ছে না বাংলাদেশের দিকে হচ্ছে। তো পুরো বেঙ্গল জোনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে, কিন্তু ভারতের দিকেও হতে পারে এবং বাংলাদেশের দিকেও হতে পারে। তো আবহাওয়া অনুযায়ী জিপিএস মডেল বলতেছে ভারতের দিকে, এবং ইসিএমডব্লিউর কথা অনুযায়ী বলতেছে বাংলাদেশের দিকে বৃষ্টি হবে। তো আসলে কোন দিক দিয়ে বৃষ্টি রয়েছে আমি দেখে নেবো। আর কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন।